জাতীয় ঈদগাহে প্রধান জামাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ বিশিষ্টজনেরা বায়তুল মোকাররমে 5 দফা জামাত। ঈদের দিনও ঢাকা ছাড়ছেন অনেকে। আন্তনগর ট্রেন বন্ধ থাকায় বাসই ভরসা, নেই বাড়তি ভাড়ার অভিযোগ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণে জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত। ঈদের এই প্রধান জামাতে অংশ নিতে সকাল থেকে মুসল্লিদের ঢল নামে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবারের ঈদ স্বস্তি আর শান্তি বয়ে আনবে এমন প্রত্যাশা মুসল্লিদের। পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাতকে কেন্দ্র করে জাতীয় ঈদগাহ এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ভোর থেকেই দলে দলে মুসল্লিরা ঈদগাহে আসতে থাকেন। শিশু থেকে শুরু করে বয়স্ক সবাই অংশ নেন এই জামাতে। নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয় প্রধান জামাত, যেখানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ দেশের বিশিষ্টজনরা অংশ নেন। ধর্মপ্রাণ মুসল্লিরা একসঙ্গে নামাজ আদায় করে মহান আল্লাহর কাছে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন অনেক মেহেরবানি করুণা করে আমাদের জন্য এই নিয়ামতের ঈদ উল ফিতর দিয়েছেন, যার দ্বারা আমাদের বরকত, মাগফিরাত এবং আল্লাহর রহমত আমাদের উপরে বর্ষিত হবে। জীবনের একটা অসাধারণ অনুভূতির দিন। প্রথমবারের মতো তারেক রহমানের উপস্থিতিতে আমরা ঈদ উদযাপন করছি। একটা ভয়ার্থ পরিবেশ ছিলেন, কখন ফেসিবাদের থাবা কাউকে ঈদ মাঠ থেকে ধরে নিয়ে গেছে এরকম রেকর্ড আছে। তো ওই পরিবেশ থেকে এখন মুক্ত হয়েছি। জাতীয় ঈদগাহে আমরা নামাজ পড়তে এসেছি আমাদের পুরো পরিবার নিয়ে। I also visit my friends, so he helped me to see the culture here. ইনশাআল্লাহ আমার পাড়াপড়শি আমার ছেলে সন্তানদেরকে নিয়ে এসেছি, সবাইকে নিয়ে একসাথে ঈদ করছি। I went praying with my grandfather and my father. জাতীয় ঈদগাহের প্রধান জামাতে অংশ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন নারীরাও। এইবারই প্রথম এসেছি নামাজ পড়তে এখানে। প্রতিবার বাসার কাছেই নামাজ পড়া হয়, এবার এই জন্য অনুভূতিটা একটু ডিফারেন্ট, ভালো লাগছে অনেক। এলাকায় পড়া যেত, কিন্তু এখানে মানুষ বেশি, যত মানুষ তত আনন্দ। সবার জন্য দোয়া করি, সবাই যেন ঈদের মতো সারা জীবন কাটাতে পারে। খুব আনন্দ লাগছে, খুব খুশি লাগছে যে আমাদের প্রধানমন্ত্রী এখানে ঈদগাহে নামাজ পড়ার জন্য আসছে, তো আমরাও আসলাম। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। কোলাকুলি আর শুভেচ্ছা বিনিময়ে চারদিক ছড়িয়ে পড়ে ঈদের আনন্দ। ত্যাগ, সংযম আর আত্মশুদ্ধির 1 মাস পর এসেছে খুশির ঈদ। আর এই ঈদের জামাতে অংশগ্রহণ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জাতীয় ঈদগাহে ছুটে আসছেন হাজারো মানুষ। ধনী গরিব ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়িয়ে যেন এই নামাজ আদায়, ভ্রাতৃত্ব আর ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল 7টায় পবিত্র ঈদ উল ফিতরের নামাজের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাতে বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান ইমামতি করেন। রাজধানীর বিভিন্ন প্রান্তে শত শত মুসল্লি এই মসজিদে নামাজ আদায় করেন। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর সব বয়সের মুসল্লিরা আসেন ঈদের নামাজ আদায় করতে। নামাজের আগে বয়ান, নামাজ আদায়, খুতবা পড়া এবং দোয়ার মধ্য দিয়ে শেষ হয় প্রথম জামাত। পরে সকাল 8টায় অনুষ্ঠিত হয় দ্বিতীয় জামাত। পর্যায়ক্রমে সকাল 9টায় তৃতীয় জামাত, সকাল 10টায় চতুর্থ ও পঞ্চম জামাত অনুষ্ঠিত হয় সকাল 11:15টায়। প্রত্যেক জামাত শেষে দোয়ায় দেশ ও দেশের মানুষের শান্তি, সমৃদ্ধি এবং মঙ্গল কামনায় দোয়া করা হয়। মোনাজাত শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করেন মুসল্লিরা। সবার সঙ্গে একসঙ্গে জামাতে নামাজ আদায় করতে পেরে খুশি তারা। রাজধানীর ধূপখোলা মাঠে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সকালে ধূপখোলা মাঠে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ঈদের প্রথম জামাত আদায় করেন। এ সময় নিজের এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকলকে ঈদ শুভেচ্ছা জানান তিনি। নিজ নির্বাচনী এলাকা ঢাকা 6 আসনের বাসিন্দাদের বিশেষভাবে শুভেচ্ছা জানান ইশরাক হোসেন। সবসময় তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। সবার জন্য আনন্দময় ঈদ উদযাপন কামনা করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। দেশব্যাপী এবং বিশ্বব্যাপী মুসলিম জাহানের সকল সদস্যদের জানাই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন।
আমি আশা রাখি যে আমাদের এই আজকের ঈদের যে একটা মেলবন্ধন এই মধ্য দিয়ে আগামী দিনে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা পাবে এবং আমি বিশেষ করে ঢাকা 6-এর যারা আমার ভোটারগণ রয়েছেন, যারা আমাকে ভোট দিয়ে ঢাকা 6 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন, তাদেরকে বিশেষভাবে ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয়জনের টানে ঈদের দিনেও বাড়ি ফিরছেন অনেকে। রাজধানীর বাস টার্মিনালগুলোতে সকাল থেকে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভিড় এড়িয়ে একটু স্বাচ্ছন্দ্যে যাতায়াতের উদ্দেশ্য ছিল অনেকের। অনেকে আবার কর্মব্যস্ততায় আগের সময় না পাওয়াতে এখন বাড়ির পথে। মামুন আব্দুল্লাহ রিপোর্ট। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদের এই শুভেচ্ছা রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে। ঈদের নামাজের পরপরই রাজধানীর টার্মিনালগুলোতে গ্রামের বাড়িতে ছুটে চলা অসংখ্য মানুষ। প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেয়ার অপূর্ণতা তাদের চোখে মুখে। সেই পূর্ণতা দিতে তাই আজকের দিনটিকে বেছে নেয়া। অনেকে যেতে পারেননি কর্মব্যস্ততার কারণে। আমার বাড়ি শেরপুর শ্রীবর্দী থানায়, আর আমি মসজিদে চাকরি করি, তো ওখানে ঈদের জামাত হয়, এই জন্য এগুলো অ্যারেঞ্জ করে তারপরে আমাদের ছুটি হয়। আমি জব করি তো তার জন্য সময় পাই না, এর জন্য লং টাইম ছুটি, তার জন্য শ্বশুর বাড়ি যাইতেছি। ঢাকা আগারগা থাকি, তো আমার বাসা ময়মনসিংহ, তো এখানে আর কি মসজিদের দায়িত্বে, তো ঈদের নামাজ পড়ে এখন রওনা হয়েছি আর কি বাড়িতে যাওয়ার জন্য আর কি। ছেলে মেয়ে বাড়িতে আছে, আনন্দ এই জন্য আনন্দ বুক করার জন্য যাইতেছি, ছুটি পাইছি। অন্যদিন গেলে দেখা যায় যে রাস্তায় অনেক ভিড় যানজট, আবার যেতে অনেক সময় লাগে। ঈদের দিন গেলে স্বস্তিতে আরামে যাওয়া যায়। কালকে ভিড়ভাড়টা বেশি ছিল, এই জন্য আজকে যাওয়া হচ্ছে, কালকে ব্যস্ততার কারণে যেতে পারিনি। ঈদের দিন নেই অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। বামন ভাড়া যেতে আসি না, ভাড়াই একে ওই আগের মতনে ভাড়া। টিকিট দিচ্ছি হালুয়াঘাট, ফুলপুর হালুয়াঘাট, 450 টাকা সরকার নির্ধারিত ভাড়া, 450 টাকা নিচ্ছি। একটা দুইটা আইতেছে যাত্রী, আধা ঘন্টা 2 ঘন্টা করে সময় লাগতেছে গাড়ি ভরতে। আন্তনগর ট্রেন যাত্রা বন্ধ থাকায় ঈদের দিন মূল ভরসা বাস। ঈদের এই দিনেও প্রিয়জনকে একটু কাছে পাওয়ার, একটু ছুঁয়ে দেখার আকাঙ্ক্ষা আরও তীব্র হয়েছে অনেকের মাঝে। তাই তো উৎসবের এদিনেও আপনজনকে কাছে পাওয়ার জন্য গ্রামের বাড়িতে ছুটছেন অনেকেই। ঈদ হোক আনন্দের, ঈদ হোক বৈষম্যহীন, ঈদ হোক সবার। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়। 1টায় থাকছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।